12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। যথাবিহিত আচরণ করিব। 17 ফেব্রুয়ারি শপথের পর থেকে এখন পর্যন্ত 2 মাসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ বেশ কিছু কার্যক্রম এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। সরকারের এসব উদ্যোগ নিয়ে শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা বেগ পেতে হচ্ছে, তবে কিছুই থেমে নেই। আর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রতিনিয়ত জনগণকে জানানো হবে সরকার কি করছে, কি করবে। একটি জিনিসই আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে, একটু যুদ্ধ লাগছে। আপনাদের জানেন যে যুদ্ধ আমাদের তেলের দাম সহ অন্যান্য জিনিসগুলোর দাম যে বৃদ্ধির দিকে, এটা ছাড়া অন্যান্য যে খারাপ কাজগুলো আপনার দুষ্ট লোকেরা করছিল, এগুলো কিন্তু তুলনামূলক অনেক কমে গেছে। জনগণের কাছে নির্বাচনী ইশতেহারে যে সমস্ত কথাগুলি বলা হয়েছিল, এ সমস্ত প্রতিশ্রুতিগুলি জনপ্রতিনিধিরা পালন করছেন কিনা, এটা যার যার সংসদীয় আসনের যারা আছেন, ভোটার যারা আছেন, যারা ভোট দিয়েছেন, যে সমস্ত মানুষরা যার যার সংসদীয় এলাকায় বসবাস করছেন, তারা তাদের জনপ্রতিনিধিদের কাছে এটা জিজ্ঞাসা করার, জানার অধিকার আছে। দেশে বিদেশে অনেকেরই অনেক বিষয়ে জিজ্ঞাসা রয়েছে, আগ্রহ রয়েছে, জানার আগ্রহ রয়েছে। বর্তমান সরকার সেই সব বিষয়েও যৌক্তিক সকল জিজ্ঞাসার জবাব দিতে প্রস্তুত। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন, 2 মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের 60টি পদক্ষেপ বর্তমান সরকারের অবিস্মরণীয় অর্জন। দেশের কৃষক কৃষানীদের জন্য 10টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত কৃষক কার্ড প্রচলন করা হয়েছে। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সম্মত হয়ে যেভাবে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদকে মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যেই সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের যে দৃশ্যমান অগ্রগতি রয়েছে, তা দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। সরকারের ইতিবাচক পদক্ষেপে বিরোধী দল সহায়তা করছে না বলেও অভিযোগ করেন তিনি। আমরা ভেবেছিলাম সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে, কিন্তু আমরা দেখতে পেলাম তারা সেটি না করে সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়েছে। দেশের মানুষের কাছে বিএনপি যে অঙ্গীকার করেছে তা পূরণ করতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ভিশন ও পলিসি। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।